আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা আপনাদের নিয়ে যাব একটা পীরের মাজারে, সৈয়দ গাজী মোবারক শাহ বাবার মাজারে। মধ্যযুগীয় পীর গাজী সৈয়দ মোবারক আলী শাহ গাজী বাবার আবির্ভাব ঘটেছিল মধ্যযুগে। তিনি ছিলেন দিল্লি নিবাসী রাজা চন্দন শাহর ছেলে। তার জন্ম হয় বেলেগ্রামের আদমপুরের জঙ্গলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সংসার বিমুখ। সংসারের প্রতি তার কোনো টান ছিল না। ছোট থেকেই পারিবারিক দায়বদ্ধতার মধ্য দিয়ে তিনি সংসার করেন এবং তাঁর দুটি পুত্র সন্তান হয়। তাঁরা হলেন দুঃখী গাজী ও মেহের গাজী। আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার আশায় তিনি সংসার ত্যাগ করেন এবং ঘুরতে এসে পৌঁছান বিদ্যাধরী নদীর তীরে ঘুঁটিয়ারি শরীফের নারায়ণপুরে। এসে জঙ্গলে আশ্রয় নেন এবং তারদহ নামে একটি দিঘির পাড়ে আশ্রয় নেন এবং তৎকালীন জমিদার রামচন্দ্র চ্যাটার্জি তাকে এলাকা থেকে তাড়িয়ে দেন। তিনি সেখানে থেকে চলে যান এবং তিনি ধোঁয়াঘাটায় পৌঁছান। সেখানকার জমিদার হেলা খাঁ তাঁকে তার বাড়িতে আশ্রয় দেন এবং ধোঁয়াঘাটা গ্রামের অদূরে কুড়ালি অঞ্চলের মধ্যে সাপুর গ্রামে একটি মরা শেওড়া গাছের তলায় তিনি বসে ধ্যান করতেন ও বিশ্রাম নিতেন। কয়েকদিনের মধ্যে গাছটিতে আশ্চর্যজনকভাবে নতুন পাতা ও ফুল ফুটতে থাকে। তার আশ্চর্য কেরামতির জন্য স্থানীয়রা তাকে শ্রদ্ধা করতে শুরু করেন এবং তৎকালীন সময়ের রাজা মদন রায় এক সমস্যায় পড়েন এবং জেল খাটার উপক্রম হয়েছিল তার। মোবারক শাহ রহমতুল্লাহ আলাইহি তাকে জেল খাটা থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। তারই এই কাজে খুশি হয়ে রাজা মদন রায় তাঁকে 1356 বিঘা জমি লিখে দিয়েছিলেন। ইতিমধ্যে মোবারক শাহর বড় ছেলে দুঃখী গাজী পিতাকে খুঁজতে ধোঁয়াঘাটায় তাঁর খোঁজ পান এবং তিনি পিতাকে কাছে পেয়ে পিতার কার্যক্রম ও বিপুল মানুষের ভালোবাসা পেয়ে তাঁর কাছে থাকতে শুরু করেন এবং আস্তে আস্তে মুখে মুখে ওনার মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। কথিত আছে 1707 সালে যে দুর্ভিক্ষ হয় সেই সময় ওই অঞ্চলে অনাবৃষ্টির কারণে চাষাবাদ সব বন্ধ হয়ে গিয়েছিল। ছেলে দুঃখী গাজী ও গ্রামবাসীরা মিলে গাজী বাবার কাছে মিনতি করেন এবং বাবা, এই বছর তো বৃষ্টি হলো না, আমরা খাবো কি, ছেলেমেয়েরা খাবে কি? গ্রামবাসী প্রার্থনা শুনে বাবা ব্যথিত হয়ে মরাকাবা বা ধ্যানমগ্ন হয়ে প্রার্থনা করতে থাকেন এবং যাওয়ার আগে তিনি বলে যান, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত তার বন্ধ ঘরের দরজা কেউ না খোলে। এইভাবে কয়েকদিন পরে একদল পাঠান সৈন্যরা বাবার কাছে হাজত নিয়ে আসেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষারত অবস্থায় থাকার পরে বাবা যখন দরজা খোলেন না, তখন তারা অধৈর্য হয়ে দরজা ভেঙে দেখেন প্রার্থনারত অবস্থায় বাবা ইন্তেকাল করেছেন। সেই দিনটি ছিল 17ই শ্রাবণ। তারপর থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল রমরমিয়ে। তারপর থেকে ওই দিনটি গাজী বাবার মৃত্যুতিথি বা মৃত্যুদিন হিসাবে বহুকাল থেকে পালিত হয়ে আসছে এবং বাবার ওই 1300 এই ছিল গাজী বাবার মহত্ব এবং প্রচুর মানুষ এখানে এসে মানত করেন এখানে। এবং আশ্চর্যজনকভাবে আছে গাজী বাবার পুকুর। সেই পুকুরে হাঁড়ি ভাসিয়ে বিভিন্ন রকম মানত করে মানুষজন তাদের মনস্কামনার জন্য মানত করে থাকেন।
এই হলো গাজী বাবার আশ্চর্যজনক পুকুর, যে পুকুরে প্রচুর মানুষ মানত করেন এবং আপনারা আশেপাশে এখনও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। যেহেতু এটা 17 শ্রাবণ 19 শ্রাবণ পরে 19 শ্রাবণ 3টি ছিল, আমরা গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম তখনও মানুষের এই ভিড়। না জানি আরও 17 শ্রাবণ কত মানুষের এখানে ভিড় হয়েছিল এবং প্রচুর মানুষ প্রচুর বাইরের জেলা থেকে আশপাশ 4-5টা জেলা থেকে এবং বাংলাদেশ থেকেও প্রচুর ভক্ত তাঁর কাছে ছুটে আসেন। এবং মানতকারী লোকজন তারা আশেপাশে এসে দেখুন হাজুত রান্না করছে, হাঁড়িতে করে হাজুত রান্না করে এখান থেকে ফকির মিসকিনদের খাওয়ানো হয়, রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। মাজারের পাশেই আছে মেয়েদের জন্য ইবাদত করার জন্য সুন্দর সুব্যবস্থা। এখানে মেয়েরা বসে কোরআন তেলাওয়াত, নামাজ এবং বসে বসে বাবার মাজারে জিয়ারত করতে পারেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা একটা খুব সুন্দর দিক। এবং আপনারা এখানে এসে সুন্দর এখানকার খাদিমদের ব্যবহার এবং এখানে গাড়ি রাখার ব্যবস্থা, গ্যারেজে সামান্য টাকার বিনিময়ে আপনারা এখানে গাড়ি রেখে মাজার জিয়ারত করতে পারেন বাবার। যার কোনো রোগ হয়, রোগ ভালো হবে কি না হবে, ফুল হাতে আসি জানবে যে আমার ভালো হবে, আর যদি না আসে হয়তো তার ভালো হবে না, কি দেরি করে আসে বা না ওঠে হয়তো তার হয়তো দেরি করে হবে, অনেক কিছু এদের যার বাচ্চা কাচ্চা হয় না, কোনো হারিয়ে যায়, মানে বহুত কিছুর হয় বাবার। ফুল হাতে আসে কি আমাদের বাড়ি তো কালদি বাড়ি, এখানে আমার বারো মেশকালি আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়, কেরামতি আছে, যার বাচ্চা কাচ্চা হয় না তার বাচ্চা কাচ্চা হয়, মানে যে কোনো কামনায় আছে কামনা করে না সব কিছু। আগে তো ফুল ভর্তি থাকতো, এখন তো একটা ফুল 14 বারা বিক্রি করতেছে এখানে, এই মানে ফুল তুলে নিয়ে, হ্যাঁ ফুল ভর্তি হয়ে যত পানি থেকে দেখা যেত এখন তো সব ফুল নিয়ে ওরা 14 বারা বিক্রি করছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাজী মোবারক শাহ বাবার মাজার জিয়ারতের ব্লগ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে, এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দিন। আমরা এরকম আরও সুন্দর সুন্দর আমাদের বাংলার আনাচে কানাচে যত মাজার শরীফ আছে সব কিছু ব্লগ আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।